এই যে কদিন পরেই কালী পুজো ৩-৪ দিন পরে আরেকটা তিথি আসছে, ভাদ্র দ্বিতীয়া আছে গেছে না, ভাই ফোঁটা আসছে তো। হ্যাঁ, আমার তো বন্টন নেই, কিন্তু যাদের আছে দেখি পাশাপাশি ধর্ম বন্টন আছে, আমি যাইটাই ফোঁটা দিতে, ওরাও বলে দেখি ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দেই আমার ভাইকে ফোঁটা, আমার ভাই জম যেমন চিরঞ্জীবী, আমার ভাই হোক তেমনি চিরঞ্জীবী। এই বলে এরকম করে আঙুলে করে নিয়ে ফুসে দিল, মানে নিয়মটা ফুরালো আর কি। তারপর যেহেতু ভাই রোজগার টোজগার করে, বলে কি এনেছিস বের কর। এখনকার বোনেরা অবশ্যই শাড়ি ফাড়িতে খুশি হচ্ছে না, একটু কানের দুলটু সোনার দামটা বেশি আছে, ছোট করে হলে ভালো হয়। মনে রাখবেন, ভাই ফোঁটা যে করছেন, কেন করছেন? জমের দুয়ারে কাঁটা দিয়ে দিচ্ছেন, যাতে জম আপনার ভাইকে টেনে নিয়ে যেতে না পারে। ভাই বোনের বন্ধন এমন, অকাল মৃত্যুর হাত থেকে যমুনা নিজের ভাই জমকে বাঁচিয়েছিল বলে এই তিথির প্রচলন হয়েছে। অকাল মৃত্যুর হাত থেকে ভাইকে বাঁচিয়েছে। ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে জমের দুয়ারে কাঁটা দিয়ে দিচ্ছে। আচ্ছা, সুন্দর শোভা লাগছে তাই না? কোমরে নতুন ঘুমসি পরায় ভাইয়ের কোমরে, গলায় তুলসীর মালা দেয়, দেয় তো, কপালে চন্দনের ফোঁটা দেয়, এইবারে ওইটা বলে, আবার ধান দুব্য মাথায় দেয়, আশীর্বাদ করে, আবার ভাই দিদিকে প্রণামও করে। এইবার একটু ক্যামেরা নিয়ে ছবি তুলুন, ভাইয়ের কপালে চন্দনের ফোঁটা, গলায় তুলসীর মালা, কোমরে নতুন ঘুমছি, মাথায় ধান আর দুব্ব, সামনে প্রদীপ জ্বলছে, তার সামনে খাসি মাংসের বাটি রাখা আছে। দারুণ আনন্দ। এ ফেসবুকে ছাড়লেই ভাইরাল, 1000 লাইক করবে কম করে। আবার ভাইরা দেখি মাংসের হাড় চিবোতে চিবোতে ছবি দেয়। আমার বোন যা রান্না করেছে না, আমেরিকা লন্ডন পর্যন্ত ফেল হয়ে যাচ্ছে। ভাই জমের, বোন জমের হাত থেকে ভাইকে বাঁচাবে কোথা, আর জমের ঘরে ভাইকে ঠেলে পাঠিয়ে দিচ্ছে। কি কেমন গো? ভাই ফোঁটার দিনে এই সমস্ত মাছ মাংস নয়, শুদ্ধ আচারে বোন উপবাস থেকে স্নান করে, উপবাস থেকে বসে থাকে, জলগ্রহণ করে না ফোঁটা না দেওয়া পর্যন্ত। তাহলে উপবাস করে বসে তো আছেন, মর্যাদাটা রাখুন। যদি মর্যাদা না রাখেন তো কিসে কি করে ফোঁটা দেবেন? মনে রাখবেন, সনাতন ধর্মের অধোগতি আজকে এই জন্য হয়েছে। আমরা মা কালীর পুজো করার আগে ডিজে বক্সটা বুকিং করতে যাই, বক্সটা বাজাতে হবে। গ্রামের লোক যখন বলল বক্স বাজানো বন্ধ, বলে আচ্ছা ভাসানের দিন 10 মিনিট বাজাবো, ওইটুকু ছাড় আছে। এতে মা খুশি হয় না, এতে মা খুশি নয়। কেন? এই দেখছেন না মন্দিরের মধ্যে মা বসে আছেন। আপনাদের এই মন্দির কিন্তু ওই পাড়ার রকের মোড়ে 10 টাকা চাঁদা তুলে একটা তিরপল টাঙিয়ে পুজো করা মায়ের মন্দির না, প্রতিষ্ঠিত মায়ের মন্দির। তাই আপনারা গ্রামের মানুষ, আপনাদের উচিত কোনোভাবে মায়ের সম্মান যেন বিনষ্ট না হয়। এই তো মা এসে গেছে, মোদের দয়া করি। এই তো মা এসে গেছে, মোদের দয়া করি। এসো সবে চরণ ধরে মায়ের সেবা করি। উলুধ্বনি। এই তো মা এসে গেছ, মোদের দয়া করি। এই তো মা এসে গেছ, মোদের দয়া করি। এসো মাগো পূজা ও মা, মা ও মা, এসো মাগো পূজা মাগো মোর মনে আসিয়া দাঁড়া। এসো মাগো পূজা মোর মনে আসিয়া দাঁড়া। মাগো হে মা ব্রহ্মময়ী করাল মদনী খড়গধারিণী মা,
মা এসো মাগো পূজাল ওগো মোর মনে আসিয়া দাঁড়াও। মায়ের কাছে কি যাইব? বাড়ি দাও গাড়ি দাও না, যে সমাজের অবস্থা সেই দিকে তাকিয়ে মায়ের কাছে চাইলাম। মামা গণতন্ত্র রক্ষা কর, গণতন্ত্র রক্ষা কর। এত বড় বন্যা হয়ে গেল উত্তরবঙ্গে, কত মানুষের প্রাণ চলে গেল, কত বাড়ি ভেসে গেল, কত মানুষ বিপদগ্রস্ত। আর সেই মানুষগুলোকে বাঁচাবার জন্য যারা ছুটে গেল, সেই মানুষগুলো তাদেরকে মারবার জন্য তেড়ে চলে গেল। মামা গণতন্ত্র রক্ষা কর, এবার মোদের কৃপা করি। এই তো মা এসে গেছ, মোদের দয়া করি। লুধ্বনি এই তো মা এসে গেছ, মোদের দয়া করি। এই তো মা এসে গেছ, মোদের দয়া করি। যারা আপনারা দক্ষিণ 24 পরগনার মানুষ, দক্ষিণ 24 পরগনায় সুন্দরবনে একটা দামি জিনিস পাওয়া যায়, যার নাম মধু। সুন্দরবনের মধু অনেক দাম, তাই তো? কত? 2-3 হাজার টাকা, আরো বেশি, 1000-5 হবে মধু, তাই তো? যাই হোক, 1 কিলো মধুর দাম আমি যদি ধরলাম 10,000 টাকা, ভালো মধু। আচ্ছা, 1 কিলো সাপের বিষের দাম কত? 1 কোটি টাকা। তাহলে জীবনে কি তৈরি হবেন, মধু না বিষ? এত কষ্ট করে বাঘের মুখ থেকে ছাড়িয়ে মধু আনা হলো মাত্র 10,000। বাঘ খেয়ে নিলেও নিতে পারে। আর 1 কিলো সাপের বিষের দাম 1 কোটি। মানুষ চিন্তা করলো মধুর দাম যখন কম, আমরা বিষ তৈরি হব, সব মনের মধ্যে বিষ নিয়ে ঘুরে বেড়াবো, যাকে পারবো ছবল দিব, কারো সংসার ভাঙবো, কারো জীবন ভাঙবো। না, দাম বেশি হলেই জিনিস ভালো হয়, কোনো কথা নেই। মিষ্টির দোকানের থেকে চপের দোকানে খদ্দের বেশি হয়, তা বলে কি রসগোল্লার থেকে চপে উপকার বেশি আছে? উপকারটা রসগোল্লাতেই আছে, চপ তো মুখরোচক, ওটা ক্ষতিকারক বেশি। জীবনে সত্যি কথাটা উচ্ছের মতো তিতো লাগে, আর মিথ্যে কথাটা চিনির মতো মিষ্টি বলে মনে হয়। কিন্তু আশ্চর্য কি জানেন, আজ পর্যন্ত উচ্ছেতে কোনোদিন পিঁপড়ে লাগেনি, যতবার লেগেছে চিনিতেই লেগেছে। আপনার বাড়ির দেওয়ালে একটা বড় করে ঠাকুরের ছবি টানানো আছে, সবাই গিয়ে ঠাকুরের ছবিটার সামনে দাঁড়িয়ে প্রণাম করছে, হে ঠাকুর ভালো রেখো। আচ্ছা বলুন, এত বড় ছবিটার ভার একটা ছোট্ট পেরেক ধরে রেখেছে, ওকে কেউ ধন্যবাদ দেয় না যে ভাই তোমাকে ধন্যবাদ? ছবিটার জয় জয়কার। পিতামাতা সংসার গোছায়, বাবা মায়ের কোনো কথা হয় না, ছেলেটার কথা। দেখেছিস কত বড় চাকরি করে? আরে বাবা মা জন্ম দিয়ে মানুষ করে পড়াশোনা শিখিয়েছে বলে তো চাকরি করছে, মানে রাস্তায় ঘুরে বেড়ায় কাগজ কুড়নি হয়ে। সব সময়ের জন্য জানেন, জীবনে প্রকৃত জিনিসটার কদর করতে শিখবেন, একদম গোড়ার থেকে ধরবেন। যদি গোড়ার থেকে ধরে উঠে আসতে পারেন, তাহলে জানবেন জীবন আপনাকে শেষের দিনে একটা ভালো কিছু উপহার দিতে চলেছে। পাবেনই পাবেন। এখান থেকে আমি জোর করে চাইলেও কেড়ে নিতে পারি না, চেষ্টা করতে পারি অনেক, কিন্তু চাইলেও কেড়ে নিতে পারি না। তাই জন্য সব সময় যে আপনার শত্রু হবে, কেউ যদি আপনার ক্ষতি করে, যদি কোনোদিন সুযোগ আসে আপনার তার ক্ষতি করার, আপনি ক্ষতি নয় তার মঙ্গল কামনা করুন। কেন বলুন তো? বিশ্বাস বিচার তার হাতে ছেড়ে দিন। ভগবানের বিচারটা আস্তে আস্তে হয়, চট করে হয়, আস্তে আস্তে, কিন্তু বিচারের ফলটা একেবারে নিখুঁত হয়, চলে যাওয়ার কোনো জায়গা থাকে না। আজকে যারা বসে আছেন এই জায়গায়, আমি প্রথম এলাম আপনাদের এই স্থানে, ছোট্ট জায়গায়, ভক্ত শ্রোতা একেবারে পরিপূর্ণ। তা আমি এইটুকুই কথা সকলের উদ্দেশ্যে বলবো,
বলছে সোনার ঘড়ি টিক টিক টিক, যা কিছু হইতেছে সবই হইছে ঠিক, জীবন চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, যে ইহা না বুঝিল তারে ধিক শতধিক। জীবনের মূল্য বুঝতে শিখুন। সারা জীবন তো সংসারের জন্য করলেন, নিজের জন্য এবার নিজেকে নিয়ে ভাবুন। ছেলে মেয়ের জন্য অনেক কেঁদেছেন, এবার ভগবানের জন্য কাঁদার সময় এসেছে। 24 ঘন্টার মধ্যে এক ফোঁটা চোখের জল যদি তার জন্য দিয়ে দিতে পারি, ওটাই আমার শেষের জীবনের সম্বল। আমার ব্যাংকে রাখা টাকা, আমার গা ভর্তি গয়না, এত কাপড় জামা, খাট পালঙ্ক আলমারি সব এরা ভাগ করে নেবে, কিচ্ছু দেবে না, আমাকে খালি হাতে পাঠিয়ে দেবে। হ্যাঁ, আজকে যখন আসছিলাম একটা ওই মরা বাবা গাড়িতে মরা নিয়ে যাচ্ছে, ওপরে প্যাঁ প্যাঁ করে বাজছে আর নিয়ে চলে যাচ্ছে, সঙ্গে কেউ নাই, কেউ একটা খই ছড়াবার লোকও নেই, একটা কীর্তনের লোকও নেই। পিছন দিকে দেখি আরেকটা মেরাডোরে করে লোকজন যাচ্ছে, তারা সেজে গুজে একবারে চুলে হিপি দিয়ে যাচ্ছে, মনে ভাবছে বুড়ো মরেছে ভালো ভাবছে। যার জন্য জমিদার হয়েছে বাড়ির লোক, তাকে একা পাঠিয়ে দিয়েছে। একটা হরিনাম নিয়ে একটু খোলখড়তাল বাজিয়ে নিয়ে যাওয়ার লোক নেই, এরা পিছন দিকে আনন্দ করতে করতে যাচ্ছে। এই সংসারের জন্য আমি নাকি প্রাণপাত পরিশ্রম করে যাচ্ছি, দিন রাত্রি সব। আমি মনে ভাবি মরিচিকার পিছনে ছুটে গেলে জল পাবো না আমি জানি, কিন্তু যদি কোনোদিন পাই, সংসার মরিচিকা আমাকে তাও দেবে না, শুধু কষ্ট আর দুঃখ ছাড়া। এটাই আমার জীবনের পরম পাওয়া। হ্যাঁ, এটাই প্রাপ্তি। মরুভূমিতে জল কভু মিলে না যেমন, সংসারে সুখের আশা জানিবে তেমন। কেউ সুখ হতে পারেনি আজ পর্যন্ত, কেউ না, কেউ না। চোরের যে মা সেও কাঁদে, যে সাধুর মা সেও কাঁদে, কাঁদতে আপনাকে হবে। তা আমার মনে হয় এই চোখের জল আমি সংসারকে সারা জীবন ধরে দিয়েছি, এবার শেষের দিনে আমি দুফোঁটা তার চরণে দিলে ক্ষতি কি আছে? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের চলুন আমরা ছোট্ট করে শুনি। যেখান থেকে আমরা এসেছি, আমাদের বাড়ি হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলা। হ্যাঁ, পশ্চিম মেদিনীপুর, একেবারে জঙ্গলমহলের দিকে থাকি আমি। অনেকে জানে, অনেকে জানেন না। আমি বলতে গিয়ে এইটুকু বলবো, আমাদের জেলার পরে আরেকটা জেলা পড়ে, যার নাম হচ্ছে বাঁকুড়া জেলা। অনেকে কর্মসূত্রে গিয়েওছেন, অনেকে ঘুরেও এসছেন। তাই আমার জেলার পরে যে বাঁকুড়া পড়ে, তারপরে বীরভূম, তারপরে পুরুলিয়া, এক এক করে ওইদিকে যাবে সব। আর যত ওই দিকটায় যাবেন আপনি, ততই গরম বেশি হয়, খুব গরম। আমাদের পশ্চিম মেদিনীপুরেই প্রচন্ড গরম। গরমকালে জল পাওয়া খুব, লাল মাটির জায়গা, গরমকালে জল পাওয়া খুব। শালবনির নাম শোনেননি? টাকা ছাপানো হয় যেখানে, ওইটা পশ্চিম মেদিনীপুর আমাদের জেলায় পড়েছে। খুব গরম, বর্ষাকালে মানে গরমকালে জল পেতে খুব কষ্ট। যাই হোক, আমি এইটুকু বলবো, যেখান থেকে আমরা এসছি, এই যে আমাদের জেলা বাঁকুড়া, এই বাঁকুড়াতে একটা বিখ্যাত গ্রাম আছে। গ্রামটার নাম হচ্ছে বিষ্ণুপুর। অনেকে ঘুরতেও যায়। বিষ্ণুপুরে অনেক কিছু আছে। গত আগামীকাল বিষ্ণুপুরে মায়ের মন্দির, ছিন্নমস্তা মা, বিশাল বড় করে পুজো হয় ছিন্নমস্তা মায়ের মন্দির, কালী পুজোকে কেন্দ্র করে। আর এই বিষ্ণুপুরে আরেকটা বড় জিনিস আছে, এই ভগবান শ্রীকৃষ্ণের একটা কালো রঙের বিগ্রহ আছে, দেখবেন একবারে কালো, চোখটা বড়, ক্যালেন্ডারে ছবি আছে, বড় বাঁশি নিয়ে চোখটা বড় বড় দাঁড়িয়ে থাকে, ওকে মদন মোহন বলা হয়, একেবারে কালো দেখতে। এই বাঁকুড়া বিষ্ণুপুরের মাটিতে দাঁড়িয়ে আছে, হাতে বাঁশি নিয়ে, একবার কুচকুচে কালো। এই ভগবানের নাম হচ্ছে মদন মোহন। আজকে 400 বছরের বেশি পুরনো ঠাকুর। আপনি যদি আগামীকালকে সকালে গিয়ে ভগবানকে দর্শন করেন, আপনি দেখলে ভাববেন এই মাত্র কিনে এনে কেউ বাজার থেকে বসিয়ে দিয়েছে। কিন্তু এমনই নিয়ম আছে, ওই ভগবানকে সিংহাসন থেকে নামানো যাবে না, মন্দিরেই রাখতে হবে, একই রকম বসে আছে। মদন মোহন কোনো মিস্ত্রিকে দিয়ে বানানো বা কোনো মিস্ত্রিকে দিয়ে তৈরি করা ঠাকুর নয়। এটাই তো সনাতন ধর্মের বৈচিত্র্য। হ্যাঁ, কোন মিস্ত্রিকে দিয়ে তৈরি করা ঠাকুর নয়। যার হাত ধরে মদন মোহন ওই স্থানে এসেছেন, যার হাত ধরে মদন মোহন প্রতিষ্ঠা পেয়েছেন, আমরা শুনছি লীলা মাধুর্য আস্বাদিত গীতব্য বাঁকুড়া বিষ্ণুপুরের লীলা পুরুষোত্তম মদন মোহন। আমি বলতে গিয়ে এইটুকুই বলবো, যারা বসে আছেন এই জায়গায়, মনে রাখবেন সব সময়ের জন্য ভারতবর্ষের
প্রয়াগরাজে কুম্ভ মেলা হয়ে গেল, 60 কোটি সনাতন হিন্দু ধর্মের মানুষ ওখানে গিয়ে ডুব দিচ্ছে। কত নোংরা, কত আবর্জনা, তার মধ্যে গিয়ে লোকে ডুবছে। আপনারা কি ভাবলেন শুধু হিন্দুরা গিয়ে ডুব দিচ্ছে? এ ধারণায় থাকবেন না। ওখানে সবার জন্য দ্বার খোলা আছে, বহু ধর্মের মানুষ দেখে সকলে গিয়ে ডুব দিচ্ছে। যে তার মাহাত্ম্য না জানে সেও গিয়ে ডুব দিচ্ছে। কেন? সে জানে 144 বছর পরে এই যোগটা এসেছে, আর আসবে না আবার 144 বছর পর, সেও গিয়ে ডুব দিচ্ছে। কিন্তু কি? কিন্তু এখানে আপনি যদি মক্কায় যেতে চান, আপনি যদি মদিনা যেতে চান, আপনি মক্কা মদিনা গেলে হজ করতে আপনাকে মুসলমান হতেই হবে। আপনি হিন্দু হয়ে মক্কায় ঢুকতে পারবেন না। সনাতন ধর্মের উদারতা এটাই। এখানে সবার জন্য দ্বার খোলা আছে। আগামীকালকে আপনাদের গ্রামের মন্দিরে যদি কোনো খ্রিস্টান এসে প্রণাম করে মাকে, আপনারা না বলবেন না? প্রণাম করবেন না? বলতে পারবেন না। এটার জন্যই আমাদের ধর্ম সর্বশ্রেষ্ঠ। আমরা সবাইকে বুকে জায়গা দিয়েছি। দিবে আর নিবে, মেলাবে মিলিবে, যাবে না ফিরে এই ভারতের মহামানবের স্বাগত। এই সেই ভারতবর্ষ। আমরা বলতে গিয়ে বলতে পারি কি, বিষ্ণুপুরে বিষ্ণুপুরে ছিল এক, ছিল ওগো ক্ষত্রিয় ব্রাহ্মণী, দেবতী যে ভক্তি সদাই ভক্ত শিরোমণি, বিষ্ণুপুরে নিতাই গৌর প্রেমানন্দে হরিব ছিল ওগো ক্ষত্রিয় ব্রাহ্মণী, দেবতী যে ভক্তি সদাই ভক্ত শিরোমণি। ওই না দেবতী যে ভক্তি মতি সতী শিরোমণি, সদা কৃষ্ণ 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 বলে, সদাই কৃষ্ণ 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 বলে, সদা কৃষ্ণ 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 বলে, সদা কৃষ্ণ 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 বলে। ওগো ভাসে সদাই দুই নয়ন জলে, সদা কৃষ্ণ 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 বলে। ওগো গোবিন্দ কৃপা করো বলে, সদা কৃষ্ণ 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 বলে। ওগো তুমি কৃষ্ণ আমার হলে বলে, সদা কৃষ্ণ 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 বলে। ওগো আমি তোমার হলাম বলে, সদা কৃষ্ণ 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 বলে। আমায় রেখো তোমার চরণ তলে, কৃষ্ণ 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 বলে। ওগো এ জন্মে নয় জন্মে জন্মে হরি কৃষ্ণ কৃষ্ণ বলে, এ জন্মে নয় জন্মে জন্ম কৃষ্ণ 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 বলে। সদাই কৃষ্ণ কৃষ্ণ ওই না কৃষ্ণ বলে। ওগো দেবতী যে ভক্তি মতি ভক্ত শিরোমণি, ওই না দেবতী যে ভক্তি মতি ভক্ত শিরোমণি। এইবারে বলা বিষ্ণুপুরে এক ক্ষত্রিয় বাড়ির ব্রাহ্মণ বাস করতেন, যে ব্রাহ্মণের নাম ছিল সনাতন দাস। নামটা মনে রাখবেন।
তার কাজ কি ছিল? তার কাজ ছিল প্রত্যেক বছর সারা বাংলা, এই যে গোটা বাংলা দেখছেন, বাংলা বললে শুধু পশ্চিমবঙ্গে বোঝায়নি, পুরো ভারতবর্ষকে বোঝায়। এই যে সম্পূর্ণ বঙ্গ, তিনি ছিলেন দেশের হয়ে সৈনিক, যুদ্ধ করতে যেতেন। এই সনাতন দাস নামক ব্রাহ্মণ কর্ণাটকে যুদ্ধ করতে গিয়ে এক ক্ষত্রিয় বাড়ির মেয়েকে পছন্দ করে বিয়ে করে ঘরে এনে তুললেন। মেয়েটির নাম ছিল শিলাবতী, যার কথা বলা হচ্ছে। স্বামী স্ত্রীর সংসার, আর এই সংসারে কে আছে? তাদের একমাত্র সেবিত বিগ্রহ রাধা গোবিন্দ। সেবা দেয় স্ত্রী, নিত্য নিত্য ভগবানকে সেবা দেয়। সংসারী মা আসতে অনেক জায়গায় কীর্তন করতে গেলে লোকে আমায় বলে, হ্যাঁ তো কৃষ্ণবাবু, ইচ্ছে তো হয় বসে একটু শুনি, কিন্তু শুনতে পারি না। কেন? বলে ওই যে আপনাদেরকে চন্দনের ফোঁটা দেয়, যে এই যে একটা এই যে দিল না ভদ্রমহিলা, এক মা যে দিল এসে বলছে, হ্যাঁ অনেক অনেক বড় বড় আসরে, হ্যাঁ আমি আপনাদের শিখর বালিতে কীর্তন করতে আসি, ওখানে থাকে একটা ছোট্ট মেয়ে থাকে, ও একটা থালার মধ্যে চন্দনের বাটি নিয়ে ঘুরে বেড়ায়। তো ও কি করে জানেন? ওই আসরের মাঝে গিয়ে সবার কপালে ফটফট ফটফট করে একটা করে ফোঁটা দিল। এবারে আপনি বলুন, এত লোকজন বসে থাকে, কপাল ফিরিয়ে নিতেও পারি না, লজ্জাও করে, আবার রাগও হয়। ভাবি চড় দিয়ে দেবো নাকি? হ্যাঁ, এত সুন্দর মুখে ক্রিম ট্রিম মেখে এসে বসলাম, ও ছপ করে একটা ফোঁটা দিয়ে দিল, কেমন লাগে না? তাই বললাম, তাহলে আপনি না না এইসব কেন দিচ্ছি, এইসব কেন দিচ্ছে? আর যে গাইছে গান, সে মাঝে মাঝে শুধু বলে হরি বলো হাত তোলো। কেন রে বাবা? বাড়িতে আত্মীয় স্বজন কুটুম বাটুম এসছে, শ্বশুর ননদ দেওর ভাসুর, তাদের সামনে হাত তোলা যায়? হাত কখন তুলবো? যখন দেখবো গুলি খাওয়ার সময় এসে গেছে, 144 ধারা চলছে, তখন তুললাম। তার আগে তুলবো না, কখনোই তুলবো না। কি জন্য? বিয়ের সময় দেখেন না ঠাকুর মশাই মন্ত্র পড়ায় না নতুন বরবউকে? বলো একটা মন্ত্র বললো, নমো বিষ্ণু তদো বিষ্ণু পরমং পদম, ঠাকুর মশাই বলছে, বলেছো? বরবউ বলছে কিছুই বলে, কিচ্ছু বলে, শুধু মাথা না মনে মনে মনে। আবার বল পরমং পদম, কিচ্ছু। ওরা শুধু অপেক্ষা করছে কতক্ষণে নিয়মটা শেষ হবে, আমরা উঠে গিয়ে মাছ ভাত খাবো, সেই অপেক্ষা করছে। হ্যাঁ বলেইনি মোটে মোটে। মনে রাখবে, বিয়ে তো দূরস্থ, বাবা বাপের শ্রাদ্ধে বসেই মন্ত্র বলে, বিয়ে তো বলে খাবে। সংসারী মা সে তিলক করুক আর মালা পড়ুক, যাই করুক, সংসারী মা তার নিজের সংসারকে ভালো রাখার জন্য সংসারী মায়ের জীবনে কিছু কর্তব্য আছে। কি কর্তব্য? কর্তব্যটা অন্য কিছু নয়, কর্তব্যটা এটাই, সংসারী মা প্রত্যেক দিন প্রাতঃকালে সূর্য উদয়ের পূর্বে ঘুম থেকে উঠবে, সংসারী মায়ের প্রথম কর্তব্য। 2, সংসারী মা প্রত্যেকদিন প্রাতঃকালে স্নান করবে। 3, সংসারী মা যা খাবে, পরিবার যা খাবে, ভগবানকে দিয়ে খাবে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের। এখন কথা হলো, যে ভগবানকে যত বেশি মানে, ভগবান তাকে তত বেশি করে কষ্ট দেয়। আর যারা পাপ তাপ করে ঘুরে বেড়ায়, অন্যায় করে, লোকের ঘরে আগুন দেয়, ওরা দিব্যি সুখে আছে। বলে ওরা সুখে নেই, তাহলে ওদের গাড়ির ব্রেক ফেল হয়ে গেছে, ও গাড়ি চলছে ছুটছে, যেদিনকে অ্যাক্সিডেন্ট হবে না আর খুঁজে পাওয়া যাবে। তাহলে আমাদের এত কষ্ট কেন? আমরা ভগবানকে যে ভালোবাসি, তাহলে কেন কষ্ট জানো? এই পুরনো সোনাটা দোকানে বিক্রি করতে গেলে শ্যাকরা একটু আগুনে পুড়িয়ে খাদটা বাদ দিয়ে দিচ্ছে, খাঁটি সোনাটা 1,25,000 আরো বাড়বে সোনার দাম, লোহার দাম বাড়বে না। মানুষ যখন বাজার থেকে গিয়ে একটা লোহা কেনে, লোহার কড়াই কেনে, কোনোদিনও যাচাই করে না এটা খাঁটি লোহা না ভেজাল আছে। লোহা তো বলে হ্যাঁ দাও দিয়ে দাও। লোহা কেনার সময় একবারও পরীক্ষা করলো না, এখন সোনা কিনতে গেল বারবার পরীক্ষা করছে। জগতে ভালোটাকেই পরীক্ষা করা হয়, খারাপের আবার পরীক্ষা কি? তখন দুধ খায়, যদি গোয়ালা 1 ফোঁটা জল দেয়, ওরা এত বড় সাহস, তো দুধে জল দিয়েছিস। আবার মানুষ যখন মদ খায়, নিজের থেকে জল মিশিয়েই খায়।
খারাপটার সঙ্গে মিশিয়ে নিতে হয়, ভালোটা এমনি ভালো থাকে, নতুন করে পরিচয় দেওয়ার মতো কিছু থাকে না যে ওটা ভালো। ওটা জানে ওটা ভালো ছিল, ভালো আছে, ভালো থাকবে। সাপের মাথার মণি অন্ধকারে রেখে দিলেও চকচক করে, ওটা কাঁচ নয়, ওটা মণি। আপনি যেখানেই রাখুন ওর কর্ম ও করতে থাকবে, আপনি চাইলেও তাকে দূরে করতে পারেন না। রক্তমণ্ডলী মায়েরা, স্বামী স্ত্রী এক সংসারে আছে, ভগবানের সেবা করে, স্বামীর সঙ্গে এক সংসারে থাকতে থাকতে মা হয়ে গিয়েছিলেন, সন্তান সম্ভবা মা। মাতৃগর্ভে সন্তান এসেছে, যেদিন থেকে মা জানতে পারলো মাতৃগর্ভে সন্তান এসেছে, সেদিন থেকে মা কি করছে, ভগবানকে গিয়ে একটু চোখের জল দিচ্ছে। প্রভু, ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার আমি তো জানি না, তবে এইটুকু জানি তুমি ওকে আশীর্বাদ করবে যেন তোমার সেবাটা করতে পারে, এটাই চাওয়া। আর আমার কিছু চাই না। কেন? তোমার সেবা যদি ও করে তবেই কিন্তু জগতে শান্তি পাবে, না হলে পাবে না। তাই তোমার সেবা যেন ও করতে পারে। একদিন, দুদিন, 3 দিন মা গিয়ে প্রত্যেক দিন ভগবানের কাছে গিয়ে নিবেদন জানায়। আর স্বামী কি করে, দরজার বাইরে দাঁড়িয়ে কান পেতে শোনে যে আমার স্ত্রী কি বলে ভগবানকে সেবা দিচ্ছে। আজকে স্বামী গিয়ে দরজার বাইরে কান পাতলো, আর স্ত্রী কি করছে, ঘরের মধ্যে গিয়ে মন্দিরের দরজাটা বন্ধ করে দিয়েছে। মন্দিরের দরজাটা বন্ধ করে দিয়ে ভগবানের সামনে ভোগের থালাটা রেখে দিয়ে ভগবানের চরণটা জড়িয়ে ধরেছে। প্রভু, আমি তো গরিব, এর থেকে বেশি তোমার জন্য আয়োজন করতে পারি নাই। এই যে শাকন্য, এই শাকন্যটুকু গ্রহণ করো, আর আমি তোমার কাছে বরাবর যা চেয়ে এসেছি, আমার ছেলেটা ও যেন প্রকৃত কৃষ্ণ ভক্ত হয়ে পৃথিবীতে জন্ম নিতে পারে, এটাই আমার চাওয়া। বৃন্দাবনে আমাদের যাওয়া আসা আছে, এবছর কীর্তনের জন্য যাওয়া হলো না। তা বৃন্দাবনে গিয়ে আমি আমার মায়ের কাছ থেকে 50 টাকা কে চেয়ে একটা বানরের সামনে গিয়ে একটা পরীক্ষা করেছিলাম। বানরটার সামনে গিয়ে এক হাতে 50 টাকার নোট আর আরেক হাতে 4টে কলা ধরেছিলাম। তাকিয়ে দেখছিলাম বানরটা কোনটা নেয়। আমার মা বলছে কি করছিস? তুমি এসো না কাছে, দাঁড়াও দেখি বানরটা কোনটা নেয়। বলে বানরটা কোনোটাই নেবে না, মাঝখান থেকে তোকে একটা চড় খেতে হবে। আর বানরের চড় জানিস তো, গাল ফুলে যাবে। দুটো ধরে আছি তো। ও কিন্তু 50 টাকার নোটটা নেয়নি, ও 4টে কলা নিয়ে দৌড় দিয়েছে। বানরটার যদি প্রকৃত বুদ্ধি থাকতো, বানরটা কলাটা নিত না, 50 টাকার নোটটা নিয়ে দৌড় দিত। কেন? 50 টাকা থাকলে 1 ডজন কলা কেনা যেত, 4টে কলা দিয়ে কি হবে? আমাদের সামনে দুটো জিনিস ভগবান ধরে আছে, একদিকে গোবিন্দ চরণ, একদিকে সংসার। আমরা যদি তার চরণটাকে ধরি তাহলে সংসার ফ্রি পেয়ে যাব, বাই 1 গেট 1 ফ্রি। আর যদি তার চরণটাকে ছেড়ে দিয়ে শুধু সংসারটাকে ধরি, তার চরণটা দূরে চলে যাবে, জীবন একেবারে বিষময় হয়ে যাবে। আমরা কি করলাম? চকচক করতে দেখা, একবারে টকবক করতে দেখা। হ্যাঁ, আরে চিনিটাও সাদা, নুনটাও সাদা, দইটাও সাদা, চুনটাও সাদা। আমরা দইটা নিলাম না, চুনটা নিলাম, খেয়ে তো গাল পুড়লো। হ্যাঁ, খেয়ে গালটা পুড়ে গেছে। মা গিয়ে গোবিন্দ চরণটা জড়িয়ে ধরেছে। প্রভু, আমি তোমাকে কালো যা চেয়েছিলাম আজও তা চাইছে। ওই চরণটা জড়িয়ে ভগবানকে প্রণাম করছে। হে কৃষ্ণ করুণা সিন্ধু, করুণা সিন্ধু, দীনবন্ধু জগৎপতে, জগৎপতে, গোপেশ গোপিকাকান্ত, গোপিকাকান্ত, রাধাকান্ত নমস্তুতে, নমস্তুতে। যেই ভগবানকে প্রণাম করে উঠে দাঁড়িয়েছে, দরজার বাইরে দাঁড়িয়ে স্বামী টোকা দিচ্ছে, শিলাপুজি দরজা খোলো, শিলাপুজি দরজা খুলে দাও, দরজা খোলো। ছুটে গিয়ে দরজা খুলে দিয়েছে। চমকে উঠলো, তুমি দাঁড়িয়ে আছো? হ্যাঁ। দরজার বাইরে দাঁড়িয়ে রয়েছে স্বামী, হাতটা বাড়িয়ে দিয়েছে। বাহ, তুমি তো খুব সুন্দর করে আমার ভগবানকে সেবা করছো। এই যে আপন ভজন কথা না বলিবে যথা তথা, যাইবে দক্ষিণে বলিবে পশ্চিমে, দাঁড়াই উত্তর
মৃত্যুর মুখে গোপনের প্রেম গোপনে রাখিবে থাকিবে পরম সুখে। এ কথা দ্বিজ চণ্ডীদাস ঠাকুরের শ্রীমুখে। ভগবানকে কেমন করে ভালোবাসেন এটা মৌখালি বাজারে চায়ের দোকানে বসে বলার কথা নয়, ওটা আপনার ব্যাপার, যার সঙ্গে দেওয়া নেওয়া হচ্ছে তার ব্যাপার। আপনি জনে জনে বলে বেড়াবেন কেন? আমি যখন সোনার হার গলায় দিতাম লোকে একবারও প্রশ্ন করেনি কেন পড়েছি। আমি যখন তুলসীর মালাটা পরা শুরু করলাম লোকের অনেক প্রশ্ন, কিরে এই বয়স থেকে শুরু করে দিয়েছিস? কিরে এই বয়স থেকে পুঁটি মাছ খাওয়া ছাড়িস নি রে? হাঁটু ব্যথা হয়ে যাবে। পুঁটি মাছে ক্যালসিয়াম আছে, ওই জন্য বলছি আর কি, বুঝলেন? আপনি খারাপ করুন কেউ বলবে না, ভালো করুন পাঁচজনে বলবে, এটাই সমাজের নীতি। নিয়ে গিয়ে যখন সম্মুখে দাঁড়িয়েছে, স্বামী হাতটা বাড়িয়ে দিয়েছে, আমায় একটু প্রসাদ দিলে না? হাতটা বাড়িয়ে যখন দিয়েছে, শিলাবতী হাতে প্রসাদটা দিয়ে জিজ্ঞাসা করছে, তুমি যে দরজার বাইরে দাঁড়িয়ে আছো কিছু কি শুনেছো না? না না না, কিছু শুনিনি, দরজা বন্ধ ছিল তো, শুনবো কি করে? ঠিক আছে প্রসাদটা দাও। হাতে প্রসাদ দিল। যখনই হাতে প্রসাদটা দিয়েছে, প্রসাদটা দেওয়ার পরে সনাতন দাস নিজের স্ত্রীকে বলছে, আমি তোমাকে একটা কথা বলবো, ওই জন্য দরজার বাইরে দাঁড়িয়েছিলাম। বলো কি কথা বলবে? আমি ভগবানের মন্দিরে গিয়েছিলাম, মনটা আমার ভালো ছিল, তুমি কি বলবে বলো। যেই কথা বলছে সঙ্গে সঙ্গে বলছে, আগামীকাল সকালবেলায়, আগামীকাল প্রাতঃকালে আমি গয়া যুদ্ধে যাত্রা করব। না, ছুটে গিয়ে নিজের স্বামীর চরণটা ধরে নিয়েছে। না না, তুমি তো জানো অগ্নি সাক্ষী করে 7 পাকে ঘুরে তুমি আমাকে তোমার স্ত্রী বলে গ্রহণ করেছো। আমার দেহের মনের সকল খবর তুমি জানো। বর্তমানে তোমার ঔরসে আমি 9 মাসের সন্তান সম্ভবা মা। ভক্তমণ্ডলী মায়েরা, আগেকার দিনে নিয়ম ছিল সমাজে, মাতৃগর্ভে সন্তান এলে সেই মায়ের স্বামীকে নাকি জীব হত্যা করতে দেওয়া হতো না। পৃথিবীতে যত জায়গায় যত ভালো সন্তানের জন্ম হয়েছে তত জায়গায় দেখবেন একটা করে ভালো মা দাঁড়িয়ে আছে। হ্যাঁ, গাছের গোড়া যদি ভালো হয় তার ফল ভালো হবে, ফল ভালো হবে। নদীর মোহনা যদি ভালো হয় তার জল ভালো হবে, জল ভালো হবে। মা যদি ভালো হয় সন্তানকে ভালো হতেই হবে, সন্তানকে ভালো হতে হবে। আরে হিরণ্যকশিপু দৈত্য ছিল, ছেলেটা প্রহ্লাদ হয়ে গেল কেন? মা গয়াধুটা বড্ড ভালো ছিল। রাবণের বাবা বিশ্বশ্রবা মুনি ছিল, ছেলেটা রাবণ হয়েছে কেন? মা নিকষাটা মোটেই ভালো না। যত জায়গায় ভালো সন্তান অত জায়গায় ভালো মা। কৌশল্যার মতো মা পেয়েছে, ছেলেটা রামচন্দ্র হলো। রামচন্দ্র হলো। রাবণের একটা ভাই ছিল, যে ভাইটার নাম ছিল বিভীষণ। সকলে জানেন তো, ঘর শত্রু নয় পরম মিত্র বলুন। বিভীষণের মতো ভাই পেয়েছে বলে রাবণের মতো অসুর রামের চরণ পেয়েছে, এটা তো কেউ দেখলো না। ঘর শত্রু বলেন কেন, মিত্র বলুন। বিভীষণ গিয়ে রাবণকে প্রশ্ন করছে, দাদা তুমি তো মা সীতাকে এত রকম রূপ ধরে ভয় দেখাতে যাচ্ছ, কখনো রাক্ষস, কখনো দৈত্য, কখনো বিরাট, একবার রামের রূপটা ধরে দেখো তো। মা সীতা ভয় পায় না আনন্দ পায়? হরি বল, হরি বল। রাবণ নিজের ভাইকে বুকে জড়িয়ে ধরে বলছেন, ভাই আমি যদি রামের রূপটা অনুগ্রহ করে আমি রামের রূপটা যদি স্বীকার করি তাহলে মা সীতার কাছে গিয়ে রাম পাওয়া হবে না। এই জন্য ধরছি না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কৌশল্যার মতো মা পেয়েছে বলে ছেলেটা রামচন্দ্র হয়েছে। দেবকীর মতো মা পেয়েছে বলে ছেলেটা কৃষ্ণ হয়েছে। শচী মায়ের মতো মা পেয়েছিল বলে ছেলেটা চৈতন্য মহাপ্রভু হলো। মহাপ্রভু হলো।
সারদা দেবীর মতো মা পেয়েছে বলে ছেলেটা বিশ্বকবি রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ হলো। শুধু কি তাই নাকি, ভুবনেশ্বরী দেবীর মতো মা পেয়েছে বলে ছেলেটা বিবেকানন্দ হলো। বিবেকানন্দ হলো। প্রভাবতী দেবীর মতো মা ছিল বলে ছেলেটা সুভাষ চন্দ্র বসু হলো। সুভাষ চন্দ্র বসু হলো। আরে নেতা তো একজনই, সুভাষ চন্দ্র বোস, বাকি সবাই তো অভিনেতা। নেতা ওই একটাই, বাকি সব অভিনেতা। আর আমার জেলার মানুষ ভগবতী দেবী ছিলেন বলে ছেলেটা বিদ্যাসাগর হয়েছে। মা যদি ভালো হয় সন্তানটাকে ভালো হতেই হবে, খারাপ হওয়ার কোনো জায়গা থাকে না। মাটিটা ভালো হতে হবে, ফসলটা ভালো হবে। সার্ভিস তো উপর থেকে কাজ করে, আসল তো মাটিটা। মাটি, মাকে ভালো হতে হবে সবার আগে, তবে সন্তানটা ভালো হয়। হরি বল, হরি বল। ভক্তমণ্ডলী মায়েরা শিলাবতী গিয়ে নিজের স্বামীর চরণটা জড়িয়ে ধরে বলছে, তুমি যদি যুদ্ধে গিয়ে কাউকে হত্যা করো সেই অপরাধ আমার সন্তানের গায়ে লাগবে। আমি মা হয়ে কি চাইবো আমার ছেলেটা খারাপ হোক? বলো, দক্ষিণ 24 পরগনার সব থেকে বড় অপরাধী যে তার মা বলে আমার ছেলে অন্যায় করেনি, ওকে ফাঁসানো হয়েছে। মা কোনোদিন ছেলের দোষ দেখে কি? এজন্যই সে তো মা। ওই জায়গায় কাউকে বসানো যাবে না, ওই শব্দটার আলাদা মমতা আছে, এমনি নয়। ভগবানের মন্দিরে দাঁড়িয়ে নিজের স্ত্রীকে সম্মুখে রেখে স্বামী কথা দিচ্ছে, আমি তোমাকে কথা দিলাম আমি 7 দিনের মধ্যে যুদ্ধক্ষেত্র থেকে ফিরে আসব, যদি আমার মৃত্যুও হয় আমি তবুও কোনো জীব হত্যা করব না, আমি জীব হত্যা করব না, আমি জীব হত্যা করব না। স্ত্রীকে বুঝিয়ে স্বামী চলে গেল। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন করে আজকে 7 দিন কেটে গেছে। 8 দিনের দিন সকালবেলায় মা শিলাবতী অন্ন ব্যঞ্জন রান্না করে গোবিন্দকে ভোগ দিয়ে প্রসাদ নিয়ে বসে আছে। স্বামী আসবে ধীরে, কথা দিয়েছে একসঙ্গে প্রসাদ নেব। সকাল গড়িয়ে দুপুর হয়েছে, দুপুর গড়িয়ে বিকেল হয়েছে, বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেল, স্বামী হলো না।